হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুরবানি ঈদের ব্লগ। তো আজকে মূলত আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার কুরবানি ঈদের অ্যাক্টিভিটিস। মূলত তেমন কিছু তো করা হয়নি, রান্নাবাড়াই করেছি ম্যাক্সিমামটা, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে এটাই বলতে যাচ্ছি যে কুরবানি ঈদে নর্মালি আমাদের এরকম কোনো শপিং করা হয় না। তো আমি হচ্ছে এই টপসটা কিনেছিলাম, আর সেই সাথে হচ্ছে রেগুলার পরার জন্য বের থেকে একটা জুতা কিনেছিলাম। আর হচ্ছে ঈদের আগে টুকটাক কেনাকাটা করেছিলাম স্বপ্ন থেকে। তো মূলত এই কেনাকাটার মূল উদ্দেশ্য হচ্ছে যখন গরুর মাংস খেতে খেতে বোর হয়ে যাব তখন যাতে ডিফারেন্ট কিছু আইটেম রান্না করে খেতে পারি। তো তার জন্য হচ্ছে এখানে ম্যাকারনি এনেছিলাম আমি, আর সেই সাথে বার্গার এনেছিলাম, নুডলস এনেছি। তো মূলত বার্গার দিয়ে কিছু বার্গার ট্রাই করব, আর পাস্তা দিয়ে চিজি কোনো পাস্তা ট্রাই করব, যার জন্য চিজও এনেছিলাম। আর এই আইস ফ্র্যাপেটার এক্সপিরিয়েন্স পরবর্তীতে আমি তোমাদেরকে খেয়ে আলাদা একটা ভিডিওতে সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কেমন ছিল। তো মূলত আজকে তোমাদেরকে টিউব মেহেদির এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কেমন ছিল। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম লাইফে যে আমি মেহেদি লাগাচ্ছি। এর আগে আমি মেহেদি লাগাইছিলাম হচ্ছে রোজার ঈদে, যেটা হচ্ছে আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি মেহেদি লাগাইছিলাম, আর লাগায় অনেক স্যাটিসফাইড হয়েছিলাম, কারণ ফার্স্ট টাইম হিসেবে আমার ওই মেহেদি লাগানোটা অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এই যে টিউব মেহেদি লাগানো যে কত কষ্ট, এটা মূলত মমতাজ মেহেদি, আর এটার হচ্ছে মূলত 40 টাকার মতো প্রাইস পড়ছে। লিটারালি আমার হাত এত ব্যথা হয়ে যেতেছিল যে মেহেদির ডিজাইনগুলো পুরো তেরা বেঁকা হইতেছিল, একটুকু ভালো হইতেছিল না। বাট আদারওয়াইজ পরবর্তীতে দেখলাম যে এটার রঙও ভালো হয়, আর হচ্ছে মানে রঙটা থাকেও বেশ ভালো টাইম পর্যন্ত, বাট আসলে দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ঈদের আগের দিন রাতে হচ্ছে এখানে আমি রোস্ট বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম, যার কারণে এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে রোস্টের পিসগুলোকে মাখায় নিচ্ছিলাম। সেই সাথে এখানে পাউডার দুধও ইউজ করেছিলাম। মূলত রোস্ট খেতে অনেক দিন ধরে চাচ্ছিল আঞ্জুম, আর আমারও অনেক রোস্টের ক্রেভিং হচ্ছিল। তো ওটা মাখায় রাখার পরে আমি হচ্ছে এখানে পায়েস বানানো শুরু করি ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে আমি কখনো পায়েস বানাইনি, সো এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল পায়েস বানানোর। তো ফার্স্টে এখানে হচ্ছে আমি দুধটাকে বয়েল করে ওটাতে হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছিলাম। এরপর ওটাতে চাল দিয়ে এটাকে ভালোভাবে ভুনা ভুনা করতেছিলাম। তো সাথে হচ্ছে একটু পাউডার দুধও আমি এগুলো অ্যাড করি যাতে টেস্টটা ভালো আসে। দেন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিই। এরপরে চিনিটা ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি কিছু কাঁচা বাদামটাকে পিষে এরপরে হচ্ছে ওটা অ্যাড করে দিয়েছি, আর যাতে করে কাঁচা বাদামটা চালের সাথে হয়ে যায়। এরপরে যখন রান্নাটা মোটামুটি হয়ে আসে তখন হচ্ছে আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিছু কিচমিচ হচ্ছে অ্যাড করে দিয়ে দেই। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার কাছে মনে হলো যে হয়ে গেছে, সো ডান, আমি এটা উঠায় ফেলি। আর এদিকে হচ্ছে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, ওটাকে হচ্ছে তেলে ভাজা শুরু করে দেই। তো এগুলা হচ্ছে তেলে ভেজে টেজে আমি হচ্ছে উঠায় রাখি। আর ওদিক দিয়ে হচ্ছে পায়েসটাকে আমি ঠান্ডা করি, আর গরম থেকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এরপরে ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট, যাতে পরের দিন খেতে মজা লাগে। তো আমার বড় আপুর বিয়ে হওয়ার পরে থেকে বাসায় পায়েস রান্না করা হয় না, যার কারণে আমি এই ইনিশিয়েটিভটা নেই যাতে বাসার সবার জন্য পায়েস রান্না করতে পারি। এই জন্যই পায়েসটা রান্না করেছিলাম আজকে, ঈদের দিন। আমার কাছে পায়েসটা অনেকই মজা লেগেছিল, কিন্তু আমার মামা রিভিউ দিয়েছে যে পায়েসটা নাকি আরেকটু সিদ্ধ হলে একদম পারফেক্ট হতো। তো নেক্সট টাইম আমি এটা খেয়াল রাখবো। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। তো পরের দিন সকাল সকাল উঠে হচ্ছে আমি এখানে রোস্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। তো আমি এখানে হচ্ছে একটি স্পেশাল সস বানাচ্ছিলাম, যেটাতে মূলত টক দই দিয়েছি। এরপরে হচ্ছে আমি কিছু সস দিয়েছি, সস আর টক দইটা মিক্সচার করার পরে এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া বেশি করে আমি অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর ওখানে পাশে হচ্ছে আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। অ্যান্ড এই তো এটা কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে যাব, কিন্তু এর মাঝে হচ্ছে আমার টক দই খাওয়ার ক্রেভিং ওঠে, যার কারণে আমি টক দইয়ের সাথে সামান্য একটু চিনি মিক্স করে ভালোভাবে ফেটে এরপরে খাই। যাই হোক, এরপরে হচ্ছে আমি রান্নার বাকি প্রসেসিং শুরু করে দিই। তো এখানে হচ্ছে আমি তেলে গতদিন রাতে যে তেলটায় আমি হচ্ছে চিকেনটা ফ্রাই করেছিলাম, তো সেই তেলের উপরে আমি হচ্ছে রসুন দিয়ে দিলাম, যেটা একটা মিস্টেক ছিল। কারণ নর্মালি আমি যে রোস্ট বানাই সেখানে দেখা যায় যে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে সেটার উপরে রসুন দিই, বাট এদিন আমি উল্টা হয়ে গেছে, আমার মাথায় এটা ছিল না। কি খেলা জানি আমি রসুনটা আগে দিই, কিন্তু রসুনটা যখন তেলে ভাজা হয় না, এটার একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজটা পরে দিলাম। এরপরে ভাজা ভাজা করার পরে একটু আদা বাটা দিয়েছিলাম। দেন হচ্ছে আমার যে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা ছিল ওটা অ্যাড করে ভালোভাবে আমি এটাকে ভুনা করি।
ভুনা করার পরে যখন এটা একদম তেলের উপর চলে আসে তখন হচ্ছে আমি এটাতে চিকেন দিব। মাঝখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা একটু কম দিয়েছি কারণ আমি হচ্ছে এটা একদম শুকনা শুকনা রোস্ট করব এই জন্য। তো এখানে হচ্ছে চিকেনটা আমি গতদিনের ওই চিকেনটা দিয়ে দিয়েছি। তো গতদিন এগুলো আমার করতে করতে পায়েস আর হচ্ছে এই চিকেনটা করতে করতে আমার রাত 2টা বাজছিল। তো এরপরে হচ্ছে আমি ঘুম দিয়ে সকালবেলা উঠে এটা করতেছিলাম 10টার দিকে, 10টা-11টার দিকে আর কি। তো আমি হচ্ছে পরবর্তীতে ওটাকে পেঁয়াজ সহ যখন একটু মানে ভেজে নিলাম চিকেনটাকে, ভাজার পরে আমি এখানে যে স্পেশাল সসটা রেডি করেছিলাম ওটা দিয়েছিলাম। আর বাটিতে যে লেগেছিল ওটাও আমি হচ্ছে একটু পানি দিয়ে ধুয়ে অ্যাড করে দিই। আর এটাকে এখন ঢাকনা দিয়ে যতক্ষণ লাগে সিদ্ধ হতে। তো এখানে মজার আরেকটা বিষয় যেটা ঘটছে, আমি না লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিতেও না ভুলে গেছিলাম। হঠাৎ আমার মনে হচ্ছিল স্মেলটা কেন জানি আহামরি আসতেছে না। দেন আম্মু বলছে তুই কি এগুলো দিছস? পরে আমার খেয়াল হচ্ছে আমি তো এগুলো দেই নেই। এগুলো আমার দেওয়ার কথা ছিল যখন আমি মানে রসুনটা দিছি তার আগেই তেলের উপর একটু ভেজে এরপর ওটার সাথে পেঁয়াজ যখন বেরেস্তা করি তখনই দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গেছি। শুধু এটাই না, আমি হচ্ছে বলক দেওয়ার সময় কাঁচামরিচ দিই, যেটার একটা আলাদা ফ্লেভার বের হয়, সেটাও আমি দিতে ভুলে গেছি। আল্লাহ, সেদিন যে আমি কি ভুলছি আমি আর কি বলবো। সো রোস্টে যে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম সেটার বদলে আমি হচ্ছে পোলাওয়ে সেইভাবে কাঁচামরিচ দিই যাতে করে পোলাও থেকে একটা ওই যে কাঁচামরিচ বয়েল হওয়ার একটা ফ্লেভার আসে না, ওইটা যাতে আসে। তো ইন দ্য মিন টাইম হচ্ছে আলহামদুলিল্লাহ কুরবানির মাংস চলে আসে। তো সেটা হচ্ছে আমি চড়াই দিচ্ছি। তো সব রেডি টেডি করে হচ্ছে গোসল টোসল করে বের হইতে 4টার মতো বেজে যায়। আর এই তো এখানে আমি একটু থালে নিয়ে ডেকোরেশন করছি শুধু কাঁচামরিচ দিয়ে, যাতে একটু দেখতে সুন্দর লাগে ওইরকমভাবে আর কি। তো উপর দিয়ে একটু বেরেস্তাও ছিটিয়ে দিলাম। সো এই তো আমার খানাপিনা রেডি হওয়ার পরে আমি একটা থাল সাজায় নিলাম। আর অনেস্টলি স্পিকিং এত প্রবলেম হওয়ার পর যখন আমি হচ্ছে রোস্টের বাইট নেই, আমার কাছে জাস্ট হ্যাভেনলি গুড লাগে। আমি এত স্যাটিসফাইড ছিলাম, ইভেন গরুর মাংসটাও বেশ মজা লাগছিল। পুরাটা রোস্ট শেষ করতে না পেরে যখন আবার বিকেলের দিকে একটু রোস্ট দিয়ে শেষ করছিলাম তখন হচ্ছে খায়া আগের মতো মজা পাইনি, বাট মজা লাগছে। এরপর কোল্ড ড্রিঙ্কস খেলাম। দেন হচ্ছে সন্ধ্যার দিকে অল অফ সাডেন রুমকি বলতেছে ওর বোর লাগতেছে, তাই ও আমাদের বাসায় আসে। আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম। সো দ্যাট ওয়াজ মাই ইট ডে।